আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। তো দেখেন তো কী নিয়ে এলাম আজকে আপনাদের জন্য। আজকে নিয়ে এসেছি একটা পানির বোতলের হোল্ডার। কুশি কাঁটা দিয়ে আমরা আজকে পানির বোতলের এই হোল্ডারটি বানানো শিখব। তো এটি আসলে খুব উপকারী একটি জিনিস, বাচ্চারা স্কুলে যখন নিয়ে যায় বা বড়রা যে কেউ এটা নিতে পারেন। বিভিন্ন কালারের সুতা দিয়ে করতে পারেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা কাজে শুরু করে দিই। তো কাজ শুরু করতে প্রথমে আমাদের লাগবে একটা বোতল, অর্থাৎ যেই বোতলের মাপে আপনি হোল্ডারটি বানাবেন সেই বোতলটি আপনি পাশে নিয়ে নেবেন, কারণ আমাদের এই তলার মাপটি লাগবে আর লম্বার মাপটি লাগবে, অর্থাৎ উচ্চতা যত বড় বোতল ততটুকু মাপ নিতে হবে, সেই জন্য পাশে একটি বোতল রাখবেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি সামারিয়ার্ন সুতা চিকনটা ডাবল প্লাই করে, আর হুক নিয়েছি 3 নাম্বার অর্থাৎ 3 mm। যদি আপনাদের মিডিয়াম হুক মানে থিকনেস হয় তাহলে কিন্তু আর ডাবল প্লাই করার দরকার নেই, সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল প্লাই দিয়েও করতে পারবেন। আমার এই সুতাটা একটু চিকন দেখে আমি ডাবল প্লাই করে নিয়েছি। তো প্রথমে আমরা বোতলের তলার যে বেসটা সেটা বানাবো। সেটা বানানোর জন্য প্রথমে একটা ম্যাজিক রিং নিয়ে এর মধ্যে আমরা কাজ শুরু করব। প্রথমে নিয়ে নিচ্ছি 3টা চেইন। তো 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট হবে, আরও টোটাল 11টা ডাবল ক্রোশেট এখানে করব, অর্থাৎ তখন 12টা হবে ডাবল ক্রোশেট। প্রথম 3টা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট এবং পরে নিব আরও 11টা, অর্থাৎ সর্বমোট আমাদের এই রিংয়ের মধ্যে 12টা ডাবল ক্রোশেট নিতে হবে। তো আপনারা আমার সাথে সাথে করে ফেলেন। 12টা ডাবল ক্রোশেট করে আমি ফিরে আসছি। তো আমার 12টা ডাবল ক্রোশেট শেষ। এখন আমি চেইন কাজটাকে ক্লোজ করে দিচ্ছি। সর্বপ্রথম যে আমরা 3টা চেইন নিয়েছিলাম সেই 3টা চেইনের মাথায় স্লিপ স্টিচ করে আমরা ঘরটাকে শেষ করে দিচ্ছি, অর্থাৎ এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেল। এখন কি করব, দ্বিতীয় রাউন্ডের কাজে 3টা চেইন নিব। এটা একটা ডাবল ক্রোশেট হলো। এবার প্রত্যেকটি ঘরে আমরা 2টা করে ডাবল ক্রোশেট করব। প্রথম যে 12টা ঘর করেছিলাম 12টা ডাবল ক্রোশেট, এবার সেই 12টা ঘরের মধ্যে 2টা করে করব, অর্থাৎ টোটাল 24টা ডাবল ক্রোশেট হবে এবং 2টা ডাবল ক্রোশেটের পরে একটা করে চেইন নিব আমরা। তো এই যে আরেকটা ডাবল ক্রোশেট নিলাম, এখন একটা চেইন নিব, তারপর পরের ঘরে চলে যাব। এবার প্রত্যেকটা চেইনে এভাবে আপনারা 2টা করে ডাবল ক্রোশেট একটা করে চেইন নেবেন। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এভাবে পুরোটা করে আমি ফিরে আসছি। তো আমার পুরোটা শেষ করা, 2টা করে ডাবল ক্রোশেট আর একটা করে চেইন নিয়ে আমি এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিলাম। স্লিপ স্টিচ করে রাউন্ডটাকে শেষ করে দিলাম। তো এখন থার্ড রাউন্ডের কাজ একটু মেপে দেখি আমাদের তলার মাপটা হলো কি না। এখনও হয়নি, আরও একটা লাইন করতে হবে। এভাবে এই জন্য বোতলটাকে পাশে রাখতে হবে একটু মাপ দেওয়ার জন্য একটু পরপর। তো 3টা ডাবল ক্রোশেট করলাম। ও সরি, আমরা যে চেইনের ঘরে যে কাজ করব সেই চেইনের ঘরে যেতে হলে আমাদের স্লিপ স্টিচ দিয়ে সেই পরের ঘরে যেতে হবে, কারণ মাঝখান থেকে আমরা কাজ করতে পারবো না। এই যে পরের ঘরে চেইনের ঘরে আমরা চলে আসলাম, আমরা যে একটা চেইন নিয়েছিলাম সেই ঘরে চলে আসতে হলে স্লিপ স্টিচ দিয়ে সেই ঘরে আসব। তারপর 3টা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট করে তারপর টোটাল এই ঘরে আমরা 3টা ডাবল ক্রোশেট করব। তারপর একটা চেইন নিয়ে আবার পরের চেইনের ঘরে চলে যাব। তো এভাবে প্রত্যেকটা চেইনের ঘরে আমরা 3টা করে ডাবল ক্রোশেট করব এবং মাঝখানে একটা করে চেইন নিব। আগের রাউন্ডের মতোই, আগের রাউন্ডে যেরকম আমরা 2টা করে ডাবল ক্রোশেট করে একটা করে চেইন নিয়েছি, এখন 3টা করে ডাবল ক্রোশেট নিয়ে একটা করে চেইন নিব এবং প্রত্যেকটা কাজ হবে আমাদের চেইনের ঘরে। তো এভাবে আপনারা পুরোটা শেষ করে এভাবে শেষ করে দেবেন কাজটাকে। থার্ড রাউন্ডের কাজ এখানে শেষ হয়ে যাবে। স্লিপ স্টিচ দিয়ে আমি
কাজটাকে শেষ করে দিচ্ছি, অর্থাৎ এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিচ্ছি। এটা গেল আমাদের থার্ড রাউন্ড। এখন আরেকবার মেপে দেখব যে তলার সঙ্গে মাপ ঠিক আছে কি না। হ্যাঁ, একদম ঠিকঠাক আছে। তো তার মানে আমাদের আর বাড়তি কাজ করার দরকার নেই, তলার একদম হুবহু মাপ মিলে গেছে। সুতরাং আমরা তলার জন্য আর ঘর বাড়াবো না। এবার আমরা উপরের দিকে যাব। তো উপরের দিকে যেতে হলে কি করতে হবে দেখেন, স্লিপ স্টিচ দিয়ে আমরা পরের ঘরে চলে যাচ্ছি, অর্থাৎ চেইনের ঘরে চলে আসছি। কারণ মাঝখান থেকে আমরা কাজ করতে পারবো না, আমাদের চেইনের ঘরে আসতে হবে। 3টা চেইন নিলাম, একটা ডাবল ক্রোশেট হলো, তারপর আবার একটা ডাবল ক্রোশেট নিলাম, এখন আরেকটা নিলাম, অর্থাৎ 3টা ডাবল ক্রোশেট হলো এই ঘরে। এখন কিন্তু কোনো চেইন নিব না। এখন কোনো চেইন নিব না আমরা, জাস্ট প্রত্যেকটা চেইনের ঘরে ঘরে আমরা 3টা করে ডাবল ক্রোশেট করব। এই যে প্রথম 3টা করেছি, কোনো চেইন নিইনি, আবার পরের ঘরে এসে 3টা ডাবল ক্রোশেট করব, পরের ঘরে আবার চলে যাব। কোনো চেইন নিব না এখানে, কারণ এখন আমরা ঘর ক্লোজ করে দিয়েছি ওইটা। এখন শুধু আমরা উপরের দিকে উঠব। তো কোনো রকম চেইন নেবেন না, জাস্ট 3টা করে ডাবল ক্রোশেট হবে প্রত্যেকটা চেইনের ঘরে, যে ফাঁকা ঘরগুলো সে ফাঁকা ঘরে। তো এভাবে এই রাউন্ডের কাজ শেষ করে আসছি আমি। একেবারেই সোজা, খুবই সহজ একটা কাজ এটা। তো আমার কাজ শেষ এই রাউন্ডের, স্লিপ স্টিচ করে দিচ্ছি সরি। তারপর আবার চলে যাব পরের ঘরে। তো যেতে হলে কিভাবে যাব, যে এভাবে স্লিপ স্টিচ করে আমরা পরের ঘরে যাব, অর্থাৎ পরের যে চেইনের ফাঁকা ঘর সেখানে। আবার 3টা ডাবল ক্রোশেট নিব, 3টা চেইন নিব সরি, 3টা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট হবে। তো এই ঘরেও মোট 3টা ডাবল ক্রোশেট করতে হবে। এই কয়েকটা রাউন্ড, অর্থাৎ এই যে আমরা উচ্চতা বাড়াচ্ছি, উপরের দিকে যাচ্ছি, এখন কিন্তু আর কোনো কাজ নেই, শুধু প্রত্যেকটা ঘরে 3টা করে ডাবল ক্রোশেট করবেন। এভাবে আস্তে 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 উপরের দিকে আমরা চলে যাব, মানে ঘরগুলো বাড়বে আস্তে আস্তে। এখন যার বোতল যত বড়, মানে যে বোতলের আপনি মাপটা নিচ্ছেন সেই বোতলটা যত বড়, এই উচ্চতাটা ততটুকুই হবে। সেজন্য আপনাকে কিছুক্ষণ পরপর মেপে দেখতে হবে যে আপনার আর কতগুলো ঘর করতে হবে, অর্থাৎ কতগুলো রাউন্ড আর করতে হবে। এখানে এইভাবেই আপনারা কাজগুলো করে যাবেন, আর কোনো বদল হবে না, কাজে কোনো চেঞ্জ হবে না, জাস্ট এভাবেই উপরের দিকে উঠবেন। তো আমি একটু দেখাচ্ছি বেইজটা। পরের ঘরে যাওয়ার জন্য স্লিপ স্টিচ দিয়ে এই ঘরে চলে আসলাম, চেইনের ঘরে। তো এভাবে আবার একইভাবে এই রাউন্ডের কাজটাও হবে সেম, প্রত্যেকটা চেইনের ফাঁকা ঘরে 3টা করে ডাবল ক্রোশেট। আপনারা ডাবল ক্রোশেট যদি কোনো সংশয় থাকে তাহলে আমার পেজে কিন্তু ডাবল ক্রোশেটের ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। তো এইভাবে পুরোটা লাইন শেষ করে আমি আবার ফিরে আসলাম। তো এই দেখেন, এইরকম হবে আসলে কাজটা। এখন জাস্ট খালি উপরের দিকে উঠবে। আমি একটু বোতলটাকে ভেতরে বসিয়ে দেখাচ্ছি। এই যে এইভাবে শুধু এখন উপরের দিকে উঠবে। এখন আপনি কতক্ষণ পর পরে এটাকে বসাবেন আর দেখবেন যে আপনার কতগুলো ঘর, কতগুলো রাউন্ড করতে হবে। এই যে দেখেছেন, মানে তলার যে অংশটা সেটা একদম সমান সমান আছে। এখন আর কোনো নতুন কাজ নেই, জাস্ট এই 3টা করে ডাবল ক্রোশেট করে একদম উপরের দিকে আপনারা চলে আসবেন। এইভাবে কোনো কাজের আর বদল হবে না, একদম সোজা একদম উপর পর্যন্ত চলে যাবেন এভাবে কাজ করতে করতে। তো আমি অফ ক্যামেরায় বাকি কাজটুকু করে নিয়েছি, অর্থাৎ আমার বোতলের যে মাপ সে মাপ অনুযায়ী আমি কাজগুলো করে নিয়েছি। তো এইভাবেই আপনারা করবেন, আপনাদের যে বোতল আপনারা নেবেন সেটার মাপ অনুযায়ী করে নেবেন। এখন কি করছি, একদম লাস্ট রাউন্ডের কাজ। লাস্ট রাউন্ডে আমরা স্লিপ স্টিচ দিয়ে
জাস্ট কি করব, প্রত্যেকটা চেইনের ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব। 3টা চেইন নিলাম, যেখানে কাজ শেষ হয়েছে সেখান থেকেই, ঠিক সেখান থেকেই আবার কাজ শুরু করব। 3টা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট হলো, ঠিক পরের চেইনে আবার আরেকটা ডাবল ক্রোশেট করব, ঠিক তার পরের চেইনে আবার আরেকটা ডাবল ক্রোশেট করব। এইভাবে যতগুলো চেইন আসে ততগুলো চেইনের মধ্যেই আপনারা ডাবল ক্রোশেট করে যাবেন। একটার পর একটার চেইন আসবে, সেই প্রত্যেকটা চেইনের ঘরেই একটা করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করবেন। কোনো চেইন স্কিপ করবেন না। এটা হচ্ছে আমাদের সর্বশেষ রাউন্ডের কাজ। এরপরে আমরা আর কোনো রাউন্ড করব না। এই যে আমি এই রাউন্ডটাকে শেষ করে দিলাম। দেখেছেন প্রত্যেকটা ঘরে আমি একটা করে ডাবল ক্রোশেট করেছি, কোনো চেইন কিন্তু স্কিপ করা যাবে না। তো এবার স্লিপ স্টিচ করে রাউন্ডটাকে শেষ করে দিচ্ছি। তো এই হলো আমাদের পুরো কাজটি। এখন বাকি রয়ে গেল হ্যান্ডেল অর্থাৎ স্ট্রিপ। আমি স্ট্রিপের কাজটাও দেখাবো। তার আগে একটু দেখে নিই মেপে যে কাজটা কীরকম হলো, আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারা আপনাদের বোতলের মাপ অনুযায়ী এভাবে করে নেবেন। এই যে একদম আমি পুরো লম্বা যতটুকু ততটুকুই করে নিয়েছি। তো এখন আর উচ্চতার কোনো কাজ করতে হবে না, কাজ শেষ। এখন জাস্ট স্ট্রিপ বানাবো আমরা, সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। আরেকটা রিকোয়েস্ট আমি আবার করছি, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি নতুন চ্যানেল ওপেন করেছি। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে খুব ভালো লাগবে। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেক বড় পাওনা। তো এবার একটু সুতা বাড়তি রেখে আমরা এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিব, সুতাটাকে কেটে ফেলব। তো এইবার কি করব, এই বাড়তি অংশটাকে হাইড করে দিব ভেতরের দিকে। এটাকে একটু দূরে গিয়ে গিয়ে এভাবে সুই দিয়ে, মানে হুকটা দিয়েই আপনারা কাজটা করবেন। এই যে এরকম একটু একটু করে দূরে যাবেন, অর্থাৎ যেখানে কাজটা শেষ করেছি তার থেকে একটু দূরে যাবেন। একটু দূরে গিয়ে তারপরে এরকম স্টিচ করে করে এগিয়ে যাবেন, তারপরে কাজটাকে মানে সুতাটাকে কেটে ফেলবেন। না হলে কি হবে, সুতার মাথাটা বের হয়ে যেতে পারে। তো সেজন্য আমরা অনেকখানি দূরে গিয়ে মোটামুটি লক করে সুতাটাকে কেটে ফেলবো, তাহলে আর সুতাটার মাথাটা বের হওয়ার আর কোনো চান্স থাকবে না। ব্যাস শেষ হয়ে গেল আমাদের বেইসটুকু। এখন স্ট্রিপের কাজ করব। তো স্ট্রিপের কাজ করার জন্য কি করতে হবে খেয়াল করেন, এখানে কোনো ম্যাজিক রিংয়ের দরকার নেই, জাস্ট একটা নট তৈরি করবেন। এই যে একটা নট তৈরি করলাম। এবার একে একে আমি এখানে 5টা চেইন করব। খুব লুজ করবেন না বা খুব টাইটও করবেন না, একদম মিডিয়াম রেখে 5টা চেইন করব। 1 2 3 4 5। যদি আপনারা স্ট্রিপ আরেকটু মোটা করতে চান সেক্ষেত্রে আরও বাড়াতে পারেন, ইচ্ছা করলে আপনারা 6টা চেইনও নিতে পারেন। তো আমি 5টাই রাখবো, 5টা চেইন থেকেই আমি স্ট্রিপের কাজটা করব। ঠিক পরের যে চেইনটা সেখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব, অর্থাৎ যেখানে আমার চেইনটা শেষ করলাম 5টা, তার পরের চেইনেই আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব এবং তার পরের চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে প্রত্যেকটা চেইনে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। একদম লাস্টের ঘরে এসে সিঙ্গেল ক্রোশেট করে দেখেন, এখন আমি একদম লাস্টের ঘরে আছি। তো লাস্টের ঘরে সিঙ্গেল ক্রোশেটটা করে বাড়তি একটা চেইন নিব। এবার কাজটাকে ঘুরিয়ে দিব, এই যে একটু ঘুরিয়ে দিলাম। এখন ঠিক তার পরের ঘরে
আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। আপনারা কিন্তু এখানে ডাবল ক্রোশেট করতে যাবেন না, অর্থাৎ এভাবে নিলে কিন্তু ডাবল ক্রোশেট হবে, এভাবে নেওয়া যাবে না। এই যে পরের ঘরে, প্রত্যেকটা ঘরেই কাজ হবে এই যে সিঙ্গেল ক্রোশেট, প্রত্যেকটা ঘরেই কাজ হবে, একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে, কোনো ঘরে স্কিপ করবেন না। ঠিক পরে একদম লাস্টের ঘরে চলে আসছি আমরা, এই ঘরেও একটা সিঙ্গেল ক্রোশেট করব এবং তারপর একটা বাড়তি চেইন নিব। বাড়তি চেইন নিয়ে রাউন্ডটাকে উল্টে দিব, মানে কাজটাকে উল্টে দিব, উল্টে ঠিক তারপরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট নিব। এভাবেই মোটামুটি পুরো কাজটা হবে। মূলত এটাই হচ্ছে এই মানে স্ট্রিপের কাজ। যদি আপনি বেশি মোটা করতে চান স্ট্রিপটাকে তাহলে বেশি চেইন নেবেন। তো এভাবেই মানে টোটাল যত বড় করতে চান আপনি স্ট্রিপটাকে, আপনি তত বেশি বেশি মানে সামনে এগিয়ে কাজটাকে শেষ করবেন। আর প্রত্যেকবার একটা বাড়তি চেন নিয়ে কাজটাকে উল্টে দিবেন, তারপর আবার কাজ শুরু করবেন। তো মূলত এটাই হচ্ছে স্ট্রিপের কাজ। একটু সময় লাগে এই স্ট্রিপের কাজটা করতে, তবে কাজটা করা হয়ে গেলে খুব সুন্দর লাগে। এভাবে আবার কাজটা ঘুরিয়ে দিবেন। তো এভাবে আমি পুরোটা কাজ শেষ করে নিয়ে আসছি। এই যে আমার পুরো কাজটা শেষ। আমি এতটুকুই স্ট্রিপ রাখবো, তাই আমি এতটুকু লম্বা করেছি। আপনারা এর থেকে কম রাখলে বা এর থেকে বেশি রাখলে আপনাদের মাপ অনুযায়ী স্ট্রিপ আপনারা করে নেবেন। এখন এটাকে কিন্তু জয়েন দিব আমরা। তো সেক্ষেত্রে অনেকখানি সুতা মোটামুটি বাড়তি রেখে সুতোটাকে আপনারা কাটবেন। তো এই যে দেখেন এইভাবে এটা বসবে ঠিক মাঝখানে। তো আমি দেখাবো, সেটাও আমি দেখাচ্ছি। তো একটু বেশি সুতা বাড়তি রেখে, কারণ এই সুতাটা দিয়েই আমরা জয়েন করব, সেজন্য একটু মোটামুটি বেশি সুতা রেখে তারপরে সুতাটাকে কাটবো। এবার কাজটাকে ক্লোজ করে দিলাম। ওই যে আমার লিও চলে আসছে, কাজ করতে বসলেই আমার লিও চলে আসে। যা হোক, লিওকে বিদায় করে দিয়েছি, ও পাশে গিয়ে ঘুমাবে। এখন এরকম একটা সুই লাগবে। যদি এরকম প্লাস্টিকের সুই না পাওয়া যায়, মানে না থাকে আপনাদের কাছে, সেক্ষেত্রে আপনারা একটু বড় সাইজের সুই নিয়ে নেবেন। এগুলো কুশি কাটার দোকানেই পাওয়া যায়, এই প্লাস্টিকের সুইগুলা, এগুলো কুশি কাটার জন্যই ব্যবহৃত হয়। এবার স্ট্রিপটাকে কি করবেন, ঠিক মাঝখানে বসাবেন। এই যে এরকম করে ঠিক মাঝখানে বসিয়ে কাউন্ট করবেন, দুই পাশে যেন সমান ঘর থাকে। অর্থাৎ এই পাশে যদি 6টা ঘর থাকে, এই পাশেও 6টা ঘর রাখবেন। অর্থাৎ ডানে এবং বাঁয়ে সমান ঘর রাখতে হবে, কম বেশি হলে কিন্তু হবে না। ঠিক একই ঘর রেখে এইভাবে আপনারা সেলাই করে দিবেন। কিভাবে সেলাই করবেন, স্ট্রিপটাকে বসালাম, ওই আগের যে বেইসটা করেছি সেটার যে চেইন আর স্ট্রিপের যে চেইন, দুইটাকে একত্রিত করে এই পাশ থেকে ওই পাশে সুইটাকে বের করে দিব। এই যে আপনারা দেখে একটু বুঝে নেন, স্ট্রিপের যে চেইন এবং আমাদের বেইস, বোতলের যে বেইসটা করেছি ওইটার যে চেইন বরাবর রাখবেন। তাহলে এই পাশ থেকে সুইটা ওই পাশে বের করে দিলেই একটা স্টিচ হয়ে যাবে, মানে আটকে যাবে। খুবই সহজ। তো এভাবে আমরা দুইবার করব। একবার এই পাশ থেকে এই পাশে আসবো, অর্থাৎ ডান থেকে বাঁয়ে আসছি, আবার বাম থেকে ডানে যাব। দুইবার করলে কি হবে, কাজটা টাইট হবে, খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো ধীরে ধীরে মোটামুটি এই কাজটাকে একটু করে নেবেন এইভাবে সুই দিয়ে। এটা হুক দিয়ে করা যাবে না, মানে ভালো হবে না। সুই দিয়ে যতটা ইজি হবে, হুক দিয়ে অতটা ভালো হবে। এই যে দেখতে পেয়েছেন, কোনো মানে খারাপ লাগছে না, কিন্তু জয়েন একদম সুন্দর হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে না যে আমি আলাদা করে জয়েন করেছি। এরকম উল্টা দিকে আপনারা জয়েন করে নেবেন। তো এক পাশ শেষ, আমি আবার কাজটাকে এই পাশে সেলাই করে নিয়ে আসছি। তাহলে দুইবার হলো, তাহলে কাজটা খুব সুন্দর হবে, মানে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
আপনারা প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হাত কিন্তু তত কাজের ক্ষেত্রে ফ্লেক্সিবল হবে, কাজ তত নিখুঁত হবে। তো এই যে আমার কাজটা শেষ, এখন আমি সুতোটাকে আটকে দিব যাতে কোনো মাথা বের না হয়ে থাকে। এবার একটু একটু করে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে, একটু দূরে গিয়ে আমি সুতোটাকে কাটবো। এই যে এরকম ফোরের মাঝখানে মাঝখানে সুইটাকে এগিয়ে নিয়ে গিয়ে একটু দূরে গিয়ে সুতোটাকে আমি কেটে দিব। ব্যাস, এবার আমি সুতোটাকে গিট দিয়ে আটকে দিলাম, এখন কেটে ফেলবো। ঠিক এইভাবেই আপনারা ওই পাশের যে স্ট্রিপ ওইটাও করে নেবেন। এই যে আমাদের এক পাশ জোড়া হয়ে গেল, এখন এই পাশটা করব। তো আমার একটু ভুল হয়ে গেছে, আমি শুরুতে যে চেইন নিয়েছিলাম তখন একটু বেশি সুতা নেওয়া উচিত ছিল, তাহলে এই সুতাটা দিয়েই আমি কাজটা করে ফেলতে পারতাম, কিন্তু তখন আসলে মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। এই যে এই সুতাটা যদি আমি বেশি রাখতাম তাহলে এই সুতাটা দিয়েই আমি কাজটা করতে পারতাম, কিন্তু এখন আমাকে আলাদা করে আবার সুতা নিতে হবে। যা হোক, আপনারা এই ভুলটা করবেন না। আপনারা শুরুতে যখন চেইন নেবেন তখন মোটামুটি একটু সুতা বেশি রেখে তারপরে চেইনটা নেবেন। তো এখন আমি আলাদা করে নতুন করে আবার সুতা নিয়ে এই পাশটাকে সেলাই করে দিব। ঠিক ওই পাশটা যেভাবে সেলাই করেছি এই পাশটাকেও আপনারা এভাবে সেলাই করবেন। আর স্ট্রিপ যেন সোজা থাকে সেটা খেয়াল রাখবেন, মানে বাঁকা যেন না হয়, মোচড় যেন না থাকে। তো তার যাই হোক, আমি ঠিক একদম বরাবর বসাবেন, ওই পাশের স্ট্রিপের সাথে এই পাশের স্ট্রিপ যেন একদম বরাবর থাকে, এই হিসাবটা করে আপনারা এই পাশটা সেলাই করে দেবেন। তো আমি আর দেখালাম না, ভিডিও বড় হয়ে যায়, আমি সেলাই করে নিয়েছি। তো এই হচ্ছে আমার হোল্ডারটার একদম ফাইনাল লুক। এবার আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি কাজটা কেমন হলো। এই যে এটাই হচ্ছে একদম ফাইনাল অবস্থা। আপনারা স্ট্রিপ বড় রাখতে চাইলে আরও বড় করতে পারেন, ছোট করতে চাইলে আর একটু ছোটো করতে পারেন, আপনাদের উপর ডিপেন্ড করে। কালারফুল সুতা দিয়ে করলে আরও ভালো হবে। তো এই হলো আমার শেষ, মানে ভিডিওটি শেষ হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।